নমস্কার, আমি প্রশান্ত আচার্য। আজ 1 জানুয়ারি। আপনাদের সবাইকে আমার মায়ের ভালোবাসা নিয়ে আমার তরফ থেকে আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আগামী দিন যেন আপনাদের ভালো থাকেন সবাই এবং সুস্থ থাকেন এই কামনা জানাই। এবার ঘটনা হচ্ছে, আমি 1 সপ্তাহ ভিডিওটা করিনি। প্রচণ্ড ঠান্ডার জন্য আমি কোনো রকম পুজো অর্চনা করি বা সময় পাইনি। যাই হোক, আজকে 2026 পড়ল। এই বছর থেকে বলি, অনেক মানুষের যারা খুব অসহায় অবস্থায়, তাদের ভাগ্যের পরিবর্তন হবে এবং অনেক অসহায় ব্যক্তি তারা হতাশ হয়ে যাচ্ছেন যে কী করব, কি হবে। কোনো জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে তারা কোনো প্রতিকার করুন। এই 2026 থেকে আপনাদের ভালো থাকবে, ভালো আসবে। আর যাদের সুসময়, তাদের কিন্তু বিপর্যয় ঘটবে। কারণ গ্রহগত প্ল্যানেট এই পৃথিবী ঘুরতে 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 সূর্যকে কিন্তু অন্ধকার করে দেয় এক সময়। যাদের অন্ধকার টাইম, তাদের এখন আলোর প্রভাব আসছে। আর যাদের আলোর প্রভাব ছিল, তারা কিন্তু আস্তে আস্তে ঘুরতে 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 সেই অন্ধকার টাইমে চলে যাবে। এটাই প্রকৃতিক সৃষ্টি, এটাই হয়। তাই গ্রহগত প্ল্যানেটের জন্য এগুলোই হয়। তবে আমার কাছে বিগত অনেক দূর থেকে অনেকে আসছেন। আমার পক্ষে একটু চাপ হয়ে যাচ্ছে, কারণ এমন লোকজন আসছেন, আর আমি কাউকে ঠকিয়ে বা ভুং ভাং করে কোনো কবজ আমি তাকে দিই না। হবে না, বলে দেবো, এখন হবে না, আপনি অমুক দিন আসবেন, এলো না এলো। আমি যত সব কাজকর্ম করি, আমার মা চণ্ডাল দৈব শক্তি আর আমার গুরুর দেয়া ব্রত মন্ত্রে অনেক শক্তি। যদি সেই মন্ত্র সে জাগিয়ে নিতে পারে, তার মধ্যে একটা পাওয়ার তৈরি হয়। মন্ত্র সে তেমনি তদ্রূপ কাজ করে। আর কাজ করে, আমি এই দেখুন, আমি কিছু দৈব শক্তির গাছ, শেকড়, এগুলো এই আমার এখানে রাখা আছে ব্যাগে। আমি এই গাছ, আমার ওই দৈব শক্তি, মা চণ্ডালের আশীর্বাদ আর আমার গুরুর দেয়া ব্রতমন্ত্র, তাই দিয়ে আমি মানুষকে প্রতিকার করি। যাই হোক, আমি বলবো না যে আমি খুব কাজ করি, বলবো না। আমার কাছে যারা কম বেশি আসে, তাদের কিছু না কিছু উপকার হয়। অনেকে ফোন করে বলে, আমি বলবো না যে আমি প্রত্যেকের হাই লেভেলে তুলে দিয়েছি, না, বলবো না। তবে যে বিষয় আসে, তার কিছু উপকার হয়। যাদের হয় তারাই জানে, তারা বলে। যাই হোক, আপনাদেরও বলি, আপনারা বিশেষ করে আমাকে এই বৃহস্পতিবার, আজ অনেকেই ফোন করেছে আমাকে, আমি বলে দিচ্ছি বৃহস্পতিবার আমি কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। তাই আপনাদেরও বলি, আমাকে বৃহস্পতিবার বাদে যে কোনো দিন ফোন করে কোনো বিষয়ে আলোচনা করবেন কি না করবেন ক্ষতি নেই। আপনার জন্ম তারিখ, টাইম অফ প্লেস দেবেন, আপনার কি সময় চলছে, কি পরিস্থিতি চলছে, সব আমি বলতে পারবো। এবং যদি আপনার ভালো লাগে, আমার প্রতি বিশ্বাস থাকে, আমার সঙ্গে যোগাযোগ করে আপনি প্রতিকারও করতে পারেন। আমি কোনো স্টোন পাথর ইউজ করি না, দিই না কাউকে। আমি দেখুন, এই নিজেই আমি কবচ ধারণ করেছি। আমি নিজেই কবচ ধারণ করেছি। ওই দৈব শক্তি, গাছপালা আর মায়ের
মন্ত্রগত শক্তি আর মা চণ্ডালের প্রভাব দিয়ে আমি নিজে ধারণ করেছি। তাই আপনাদেরও বলবো, যদি কারোর বিশ্বাস থাকে আমার কাছে আসবেন, আর যদি কারোর অবিশ্বাস হয় আমার কাছে আসবেন না, আমাকে বিরক্তও করবেন না। আপনারা যেখানে পারেন অবশ্যই যাবেন, গিয়ে প্রতারণা হবার পর, এক জায়গা নয় 2, 4, 5 জায়গা প্রতারণা হবার পর তারপর যদি আবার আসেন আমার কাছে, আমি অবশ্যই আপনাকে বুকে টেনে নেব। কারণ আমার কাছে কেউ শত্রু নয়, কিন্তু বিশ্বাসের জায়গায় রাখতে হবে আমাকে। আমার কাছে বিশ্বাসের জায়গা রাখলে আপনার কাজ হবেই হবেই হবে। আমি আজ 1 জানুয়ারি, আমি বিশেষ আর কিছু বলবো না। আমি এখানেই আপনাদের যদি কিছু বলার থাকে বৃহস্পতিবার বাদ দিয়ে আমাকে বলবেন। আর আমার আসবার অ্যাড্রেসটা আমি বারবার আবার বলি, হাওড়া থেকে কেউ যদি আসেন, মেন লাইনে মেমারির পরের স্টেশন নিমো। আর বর্ধমান থেকে কেউ যদি আসেন, বর্ধমান হাওড়া মেন লাইনে রসুলপুরের পরের স্টেশন নিমো। নিমোতে নেবে, টিকিট কাউন্টারের পেছনে টোটো স্ট্যান্ড আছে, ওই টোটো স্ট্যান্ডের সামনেই দেওয়ালে আমার ব্যানার আছে, আম গাছে আমার ব্যানার আছে। বা টোটোওয়ালাকে যাকেই বলবেন আমার বাড়ির সামনে আপনাকে নামিয়ে দেবে। 15 টাকা টোটো ভাড়া, 10 থেকে 12 মিনিট ম্যাক্সিমাম যদি লাগে। যাই হোক, আমি এখানে দীর্ঘ আমার ভিডিওটা করতে চাই না। আপনারা সবাই ভালো থাকুন, মঙ্গলময়ী মা মঙ্গল করুক আপনাদের। তবে একটাই কথা বলবো, হিন্দু মুসলিম খ্রিস্টান যেই হন, একটা পাওয়ার আছে। সেই পাওয়ারটা আপনি যাকে ভালোবাসেন, আমি যেমন আমার গুরুদেব মা কামাখ্যা দেবী আমাকে হাতে তুলে দিয়েছেন, তার সাধনায় লিপ্ত আমি, তার সাধনা করি। কতটা সাধনা করি আপনারা কেউ জানেন না। আমি জানি, আমার মন জানে, হৃদয় জানে, আর আমার বড় মা জানে, আর আমার স্বর্গবাসী গুরুদেব সে জানে। তাই আপনাদেরও বলবো, আপনারও দয়া করে সারা দিনের মধ্যে একবার 2টো চোখ বন্ধ করে এই ত্রিনয়নে এই মন থেকে তাকে একবার স্মরণ করুন। আপনার যাকে ভালো লাগে, আপনার যেই পাওয়ার শক্তিও তাকে অন্তত স্মরণ করুন। এটা আপনাদের কাছে আমার করজোরে মিনতি জানাই। আগামী দিন ভালো থাকবেন, ভালো থাকুন, মায়ের আশীর্বাদে রাখলাম।